ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सुराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। লড়াইয়ে হার জিত দুই হলো। এখন পুঁটলি পাটলা বেঁধে সেই মহান মুক্তিদাতার অপেক্ষায় যাত্রা করে বসে আছি। অব শিব পার করো মেরা নৈয়া। হে শিব, হে শিব, আমার তরি পাড়ি নিয়ে যাও। প্রভু, যত যাই হোক, আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই, যে দক্ষিণেশ্বরের পঞ্চবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি। আর কাজকর্ম, পরোপকার ইত্যাদি যা কিছু করা গেছে তা ওই প্রকৃতির উপরে কিছুকালের জন্য আরোপিত একটা উপাধি মাত্র। আহা, আবার সেই মধুর বাণী শুনতে পাচ্ছি, সেই চিরপরিচিত কণ্ঠস্বর, যাতে আমার প্রাণের ভিতরটা পর্যন্ত কণ্টকিত করে তুলেছে। বন্ধন সব খসে যাচ্ছে, মানুষের মায়া উড়ে যাচ্ছে, কাজকর্ম বিস্বাদ বোধ হচ্ছে, জীবনের প্রতি আকর্ষণও কোথায় সরে দাঁড়িয়েছে। রয়েছে কেবল তার স্থলে প্রভুর সেই মধুর গভীর আহ্বান, যাই প্রভু যাই। ওই তিনি বলছেন, মৃত্যের সৎকার মৃতেরা করুক, সংসারে ভালো মন্দ সংসারীরা দেখুক, তুই ওসব ছুলে ফেলে দিয়ে আমার পিছু পিছু চলে আয়। যাই প্রভু যাই। হ্যাঁ, এইবার আমি ঠিক যাচ্ছি। আমার সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি। সময়ে সময়ে স্পষ্ট প্রত্যক্ষ করি সেই অসীম অনন্ত শান্তির পারাপার মায়ায় এতটুকু বাতাস বা একটা ঢেউ পর্যন্ত যার শান্তিভঙ্গ করছে না। আমি যে জন্মেছিলুম তাতে আমি খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না, অথবা এমন বন্ধন আমি কারুর কাছ থেকে নিয়েও যাচ্ছি না। দেহটা গিয়েই আমার মুক্তি হোক, অথবা দেহ থাকতে থাকতেই মুক্তি হই, সেই পুরানো বিবেকানন্দ কিন্তু চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে, আর ফিরছে না। শিক্ষাদাতা, গুরু, নেতা, আচার্য বিবেকানন্দ চলে গেছে, পড়ে আছে কেবল সেই বালক প্রভুর সেই চিরশিষ্য চির পদাশ্রিত দাস। আলমোড়া, ক্যালিফোর্নিয়া, 18 এপ্রিল 1990। প্রিয় জোকে লিখিত স্বামী বিবেকানন্দের পত্রাবলীর অংশবিশেষ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।